জীবনে চলার পথে অনেক ভাষা ব্যবহার করতে হয়। গ্রামে এক ধরনের ভাষা, আবার ভার্সিটিতে আর এক ধরনের ভাষা। গ্রামে আঞ্চলিক ভাষা ব্যবহার করা লাগে, ভার্সিটিতে স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করতে হয়। অনেক যন্ত্রণা। আবার আমি যে সাবজেক্টে পড়াশোনা করি সেটা আবার ইংলিশে পড়াশোনা করা লাগে, সেই জায়গায় ইংরেজিতে কথা বলতে হয়। গ্রামে আঞ্চলিক ভাষা, আবার ইউনিভার্সিটিতে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। সবার সাথে আদর্শ ভাষায় কথা বলতে হয়, মানসম্মত ভাষায় কথা বলতে হয়, নইলে অনেকে কিন্তু বুঝতে পারে না। আবার সেই ক্ষেত্রে আমাদেরকে সবকিছু মেনটেন করে চলতে হয়, এর নামেই ভাষা। আমাকে গ্রামে আসলে গ্রামের ভাষায় কথা বলতে হয়। যদি আমি তুমি এরকমের স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করি তাহলে অনেকে মন খারাপ করে। এজন্য আঞ্চলিক ভাষায় আমাকে কথা বলতে হয়, মাঝে মধ্যে আবার স্ট্যান্ডার্ড ভাষাও কথা বলা লাগে। এই চ্যাংড়া চুংড়া গুলো কিতা গেলা, অনেকগুলো কাজ আছে, সেগুলো সারা লাগবে। বাড়িতে ভাত হইতে এত দেরি হইলে কামে আইগেন যাইতো না। খয়বাচ্চার দোকানে একটা চা আর একটা পান খায়া জোলাপাড়ার দিকে যাওয়ান লাগবে। অনেকগুলো কাজ আছে, সেগুলো সম্পন্ন করতে হবে। যাই, একটা বিস্কুট আর একটা চা খায়া জোলাপাড়ার ওই দিকে যাই। চাচা, আমরা স্কুলে যাই, শরীফ থেকে শরীফা শিখি। বাবা কি কো, শরীফ থেকে শরীফে শিখতে? তার মানে বুঝলাম না। চাচা বোঝেননি? না, বুঝিনি। আমি তো জানি তোমার নাম মনির। হ চাচা, আমার নাম মনির। আমি চাইলে মনির থেকে মনিরা হতে পারি। আমি জানি মনিরা না মেয়ের নাম। তুমি চাইলে কি মনিরা হইতে পারবে? আশ্চর্য। মানে চাচা, তোমরা মানে মানে করতে থাকো, আমরা স্কুলে যাই। মানে আমি হলো কি গ্রামের মূর্খ সূর্খ মানুষ, অত কিছু আমি বুঝি না। এবার হারুন শুনো তো, কই যাও? কাজে যাচ্ছ নাকি? হ্যাঁ চাচা, কাজে যাচ্ছি। অনেক কাজ আছে। বাড়ির ছেলেপুলে গুলো যে কোথায় গেছে, অনেকদিন পর বাড়িতে আসলাম। অনেক কাজ আছে। আর ওই পাশে বড় পুকুরটাতে মাছ ছাড়ন লাগবে। আনারুল ভাই, আলতাফ ভাইয়ের বামনডাঙ্গা থেকে মাছের ধানি নিয়ে আসবো। সেই মাছের ধানিগুলো পুকুরে ছাড়ি দেওয়া লাগবে। সেই কাজগুলো করতে যাচ্ছি চাচা। ধানি ছাড়ি দিয়া তাদেরকে টাকা টুকা বুঝিয়ে দিয়া আমি আবার ভার্সিটিতে যাব। রোকেয়া ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি, সেই ভার্সিটিতে আমি যাব। হারুন, তাহলে তো তুমি খুবই ব্যস্ত মানুষ, লেখাপড়া কি ভালোভাবে করো? হ্যাঁ চাচা, খুব ব্যস্ত সময় যাচ্ছে আমার। ভার্সিটিতে আমি ইংরেজি বিষয়ে পড়াশোনা করি। ঠান্ডার জন্য ক্যাম্পাস বন্ধ আছে, তাই বাড়িতে আসছি। ফারুক, তুমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ো। আমি একটা তোমাকে কথা বলতে চাই বাবা। বাবা ফারুক, তুমি তো মূর্খ সূর্খর মানুষ, এত কিছু বুঝো না। এখন নাকি স্কুল মাদ্রাসাতে ছেলে থেকে কেমন করে মেয়ে হওয়া যায় এগুলো শিখায়। এগুলো কি রে বাবা, কত না বুঝি। চাচা, এখন আমার সময় নাই। আমি জোলাপাড়া থেকে আসি, ওখান থেকে আসার পর আমি আপনাকে এটা বুঝিয়ে দিবনি। চলেন, আপনাকে আমি চা খিলেই খয়বাচ্চার দোকানে। চলেন, আপনাকে চা খিলেই। চা খাবেন? যদি চা খান তাহলে চলেন, আপনাকে আমি খয়বাচ্চার দোকানে চা খিলেই। ফারুক চল। চা আছে কেমন হয়? আচ্ছা, অনেকদিন থেকে চা খাই না। আচ্ছা, আসসালামু আলাইকুম দোকানদার ভাই, আপনি কেমন আছেন? ও আচ্ছা, চাচা কি খায় একটু চাচাক দেন তো। চা খায় না পান খায়? দেন তো চাচাক একটু। চাচা কি খাবেন? বাবা রুটি দাও, তোমার লাঞ্চা দাও। চাচা, আপনি চা বিস্কুট পান যেটা লাগে খান। আমি আসি, জলাপাড়া থাকি। আসার পর আপনাকে আমি সবগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এ তুমি কে? ভাই, আমি মারবো, আমাকে চিনতে পারেন নাই? তো চিনি কেমন করি? তোমার যে অবস্থা, বেশভূষা, তোমার তো আমি চিনতে পারতেছি। আরে আমি তোকে চিনবো কি করে? মেয়ে মানুষের ওড়না দিয়ে যেভাবে হিজাব বানাইছিস, তাকে তোকে চেনার কোনো বুদ্ধি আছে? বলতো দেখে অবস্থা কে? এই মুখে মাথায় কিছু হয়েছে নাকি? তুই অসুস্থ নাকি? না ভাই, আমি অসুস্থ না, আমি সুস্থ আছি। বলে তোর এ অবস্থা কে? আপনি জানেন না, আমি এবার ক্লাস 6 এ ছিলাম, ক্লাস 7 এ উঠেছি এইবার।
আমাদের সমাজ বিজ্ঞানে বলা আছে যদি একজন ছেলে মনে মনে নিজেকে মেয়ে দাবি করে তাহলে সে মেয়ে, এবং একটা মেয়ে যদি মনে মনে নিজেকে ছেলে মনে করে তাহলে সে ছেলে। এটাকেই বলে ট্রান্সজেন্ডার বা সমকামিতা। কামিতা আমার ভালো লাগে। আচ্ছা মারুফ, তাহলে শোনো। ভাই আপনি আমাকে মারুফ বলবেন না, মারুফা বলবো। আচ্ছা তাহলে তুমি মারুফা। জি ভাইয়া। আচ্ছা তোমার বোন কারমাইকেল কলেজে পড়ে না? জি ভাইয়া। আচ্ছা তাহলে তোমার বোন রংপুরের লালবাগে কেডিসি রোডে মেয়ে হোস্টেলে থাকে না? জি ভাইয়া। তাহলে শোনো, কাল থেকে আমি মনে মনে নিজেকে ভাববো আমি মেয়ে মানুষ হয়ে গেছি। তাহলে আমি মেয়ে মানুষ হয়ে গেছি। তাহলে কাল থেকে আমি মেয়েদের ফেস ওয়াশ, মেয়েদের সালোয়ার কামিজ, মেয়েদের ওড়না, মেয়েদের মতো চলাফেরা করব। তাহলে আমিও তো মেয়ে মানুষ হয়ে যাব। জি ভাইয়া। তাহলে মারুফা শোনো, তোমার বোন ম্যাচে থাকে বাংলাদেশের অন্যান্য মেয়েদের সাথে। আমাদের মেয়ে, আমাদের গ্রামের অন্য কোনো মেয়ে তো আর নাই নাকি? জি ভাইয়া, খুলনা ও বরিশালের মেয়েদের সাথে একসাথে। তাহলে তোমার কথাতে এবং তোমার ক্লাস 7 বইয়ের অনুযায়ী তাহলে আমি আগামীকাল থেকে নিজেকে মেয়ে ভাববো। তাহলে আমি মেয়ে মানুষ হয়ে যাব। জি ভাইয়া। তোমার কথা অনুযায়ী তাহলে তোমার বোন ম্যাচে খুলনা বরিশালের মেয়েদের সাথে থাকে, তাহলে সেখানে তো তোমার বোনের অনেক অসুবিধা হয়। আমাদের গ্রামের কেউ যদি থাকে তাহলে তো সুবিধা হতো, তাই না? জি ভাইয়া, তাতে ভালো হতো, চাউল ডাল নিয়ে যেতে পারতো। তাহলে তোমার কথা এবং তোমার বই অনুযায়ী আমি নিজেকে মনে মনে মেয়ে ভেবে মেয়ে হয়ে গেছি। জি ভাইয়া। আমি আগামীকাল রংপুরে গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি তোমার বোন সহ একসাথে থাকবো, কারণ আমিও মেয়ে মানুষ হয়ে গেছি, তোমার বোনও মেয়ে মানুষ হয়ে গেছে, তাই না? আরে আপনি তো ছেলে মানুষ, আমার বোন তো মেয়ে মানুষ, আপনার সাথে থাকতে কিভাবে? আরে ছেলে মেয়ে কি একসঙ্গে থাকা যায়? আরে থাকা যাবে না কে? আমি তো নিজেকে মনে মনে মেয়ে ভেবে নিয়েছি, তাহলে সমস্যা কি? আমি মেয়ে মানুষ। আরে থাকা যাবে না, সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আপনি পাগল হয়ে গেছেন নাকি? ছেলে মেয়েদেরকে আর পড়াশোনা করাবো না। দেশের কি অবস্থা, স্কুল কলেজে কি সব শেখাচ্ছে কিন্তু আমি বুঝতেছি না। ছেলে থেকে আবার মেয়ে হয়, আবার মেয়ে থেকে ছেলে হয়। ফারুক না ওখানে ওই মেয়েটার সাথে অনেকক্ষণ ধরে কি বলতেছে দেখি একটু। বাবা ফারুক, তুমি না খুব ব্যস্ত, এখানে কি করতেছো? আচ্ছা আসেন। এটার নাম মারুফ? আচ্ছা এটা মারুফ। এই মারুফের এই অবস্থা কতদিন থেকে হয়েছে? প্রায় মাসখানেক থেকে। বাবা এই গ্রামের ব্যাপার, ছেলেরা মেয়েরা দেখি কেমন উল্টা উল্টি হয়ে যাচ্ছে। স্কুলে যখন থেকে বই পেয়েছে তখন থেকে ভালো ছেলেটা মেয়ে মানুষের মতো চলাফেরা করতে, বেটা সঙ্গীর মতো চলাফেরা করে, হাট বাজার যায়। মেয়েগুলো এখন জিন্সের প্যান্ট পরে, মাথায় ক্যাপ দেয়। এখন মার্কেট গুলোতে শুধু মেয়ে মানুষ আর মেয়ে মানুষ। বাবা ফারুক, কিছু ছেলে মেয়ে আছে না যে তোকে লিপস্টিক দিয়ে কান কারা করে দুল দেয়, এটাকে কি দাও, এটা বুঝে দাও তো বাবা। চাচা এটা ঠিক না, এটার নামই হচ্ছে সমকামিতা। মেয়ে চাচা বোঝেননি? একটা ছেলে মানুষ যদি সে মনে মনে ভাবে মেয়ে, তাকে মেয়ে স্বীকৃতি দিতে হবে। একটা মেয়ে যদি সে মনে মনে ভাবে ছেলে, তাকে ছেলের স্বীকৃতি দিতে হবে। কি ঠিক? এটা তাহলে ঠিক না। কোন ধর্মেই সমকামিতার কথা বলা হয়নি। এ পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই বিষয়ে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, কোন ধর্মেই সমকামিতার বিষয়ে কোনো কথা বলা হয়নি। এটা নিকৃষ্টতম পাপ, নইলে আমরা শেষ হয়ে যাব। আল্লাহর গজব আমাদের উপর পড়বে, আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের এই পৃথিবীতে 3 লিঙ্গের মানুষ বসবাস করে। একটা হলো পুংলিঙ্গ, আর একটা হলো স্ত্রীলিঙ্গ, আর একটা হলো উভলিঙ্গ, সেটা হলো হিজড়া। এই হিজড়ারাই হলো আমাদের পরিবারের একটা অংশ। তারা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান, কোনো ভাইয়ের বোন কিংবা বোন সমতুল্য তারা একজন। আমরা তাদেরকে সহজে মেনে নিতে পারি না, তাদেরকে স্বীকৃতি দেই না। ইংরেজিতে এটিকে বলে থার্ড জেন্ডার, আর বর্তমান সময়ে আছে একটা ট্রান্সজেন্ডার, যেটার ভয়ানক পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে চলতেছে। যারা হিজড়া বা থার্ড জেন্ডার হয় সেখানে আমাদের কোনো হাত নেই, সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাত। এখানে আমাদের করার কোনো কিছু নেই। আর ট্রান্সজেন্ডার হলো সমাজের একটা ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। যদি আমরা এখান থেকে রক্ষা না পাই, তাহলে আজকের দেশ, আজকের সমাজ, আজকের রাষ্ট্র, আজকে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। চাচা, এটা কি তাহলে আপনারা চান? না, আমরা চাই না, চাই না, চাই না।
মারুফ তাহলে তুমি অন্যটা খুলে ফেলো, এখন তুমি ছেলে মানুষের মতো চলাফেরা করবে। চলো মারুফ, আমরা আর ট্রান্সজেন্ডার মানি না, মানবো না, মানবো না, মানবো না।